বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো বন্ধুরা, আজকের গল্পটা কিন্তু দারুণ মজাদার হতে চলেছে। কেউ গল্পটা একটু স্কিপ না করে পুরো মহালয়ের ভিডিওটা দেখতে থাকো। মা, তোমার জামাই কি সাজবে গো? তুমি কি কিছু জানো? কেন রে মা, তোকে বলেনি? না গো, আমাকে তো কিছুই বলতে চায় না। আমাকে বললো সারপ্রাইজ, একবারই দেখবে, এখন শুনতে হবে না। বৌদি, তুমি কি জানো? না গো প্রিয়া, আমরাও কিছু জানি না। আমাদেরকে ওই একই কথা বলেছে যে সারপ্রাইজ। হ্যাঁ রে মা, আমরা কেউই কিছু জানি না। এক্ষুনি তো মনে হয় শুরু হবে। আর একটু ধৈর্য ধর না, তাহলেই তো জানতে পারবি। চুল আর কতক্ষণ বসে থাকবো? আর তো ভালো লাগছে না। কখন যে মহালয়াটা চুলু হবে, জ্যান্ত দুর্গা জ্যান্ত চুলকে মারবে, দেখবো কি মজা হবে। আরে ভাই, আমারও খুব আনন্দ হচ্ছে, জানিস তো আমি তো কোনোদিন এইরকম মহালয়া দেখিনি। আমার কি আনন্দ হচ্ছে! কখন যে দেখবো জ্যান্ত দুর্গাকে। সত্যি, আর কতক্ষণ যে বসে থাকবো, আর ভালো লাগছে না। কখন শুরু হবে? দিদি ভাই কখন গেছে তোতা দিদি ভাইয়ের সাথে, আর ওরা দুজনের নাম আমি আসছেই না। বাচ্চারা এবার চুপ করো, সবাই চুপ করে বসে, কিন্তু এখনই মহালয়া শুরু হবে। আর তোমাদের অপেক্ষা করতে হবে না, এক্ষুনি শুরু হবে। আরে আরে, পোর দিদিদের বাড়িটা তো চেনাই যাচ্ছে না, কেমন অন্যরকম লাগছে। আরে এই মেয়েটা আবার কে? একে তো আগে কোনোদিন দেখিনি। যাই যাই, এক্ষুনি মনে হচ্ছে মহালয়া শুরু হবে। ও পরি দিদি, এই দেখো আমি চলে এসেছি। আরে বল্টুর মা, এসো এসো, বসো। এখন শুরু হবে মহিষাসুর মর্দিনী। পুরাণে কথিত আছে, এক মহা পরাক্রমশালী রম্ভ অসুরের ঔরসে মহিষের গর্ভে মহিষাসুরের জন্ম হয়। মহিষাসুর ছোট থেকেই আশ্চর্য শক্তিশালী ও আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়। এরপর একদিন মহিষাসুর সৃষ্টিকর্তা ব্রহ্মাকে প্রসন্ন করার জন্য শুরু করে কঠোর তপস্যা। ঝড় জল বৃষ্টি রোদকে উপেক্ষা করে সে কঠোর তপস্যা করে ব্রহ্মাদেবের থেকে অমরত্বের বর লাভের আশায়। ওম ব্রহ্মদেবায় নমঃ। 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 আরে বাবা, এটা তো মনে হচ্ছে টুবলুর বাবা। কি ভালো লাগছে টুবাইকে অসুর সেজে। ওই ভাই, দেখো মামার বাবা ওষুধ সেদিচ্ছে, কি সুন্দর লাগছে। হ্যাঁ ভাই, শ্যামাশাইকে খুব সুন্দর লাগছে। ওষুধ সেজে কি সুন্দর তপস্যা করছে, দেখ ওষুধ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। চোখ খোলো বৎস, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। চোখ খোলো। প্রণাম প্রভু, আপনি এসেছেন। বলো বৎস, বলো তুমি কি বর চাও, বলো। আমি অমর হতে চাই প্রভু, আমি অমরত্বের বর দিন। আমি তোমায় বর দিলাম বৎস, এই স্বর্গ মর্ত পাতালে কোনো পুরুষ তোমায় বধ করতে পারবে না। আমি অমর, এই স্বর্গ মর্ত পাতালে কোনো পুরুষ আমায় বধ করতে পারবে না। আমি অমর, আমি অমর। বড় খোকাকে ব্রহ্মা সেজে বেশ ভালোই মানিয়েছে। কি সুন্দর লাগছে বাবাকে। এখন থেকে ত্রিভুবনে শুধু আমি রাজত্ব করব। এবার আমি দেবরাজ ইন্দ্রকে সরিয়ে ওই আসনে আমি বসবো। স্বর্গ হবে আমার, দেবতাদের আমি আমার দাস বানিয়ে রাখবো। এখনই আমি স্বর্গের উদ্দেশ্যে রওনা করবো। দেবরাজ, আমি আসছি। বাঁচতে চাস তো পালা এখান থেকে, পালা। নদীর সব কটাকে মেরে আমার দাস বানিয়ে রেখে দেবো এখানে। না, এখন পালাতে হবে। এখানে থাকলে মহিষাসুরের হাতে মৃত্যুবরণ করতে হবে। পরে দেখবো কি করা যায়। যাই, আমি ব্রহ্মাদেবের কাছে যাই। ব্রহ্মাদেব, ব্রহ্মাদেব, আপনি কোথায়?
স্বর্গ এখন থেকে আমার, স্বর্গের উপর শুধু আমার অধিকার, আমি রাজত্ব করব। ব্রহ্মাদেব, কেবলমাত্র আপনিই আমাদের এখন রক্ষা করতে পারেন। মহিষাসুর আমাদের সব দেবতাদের মেরে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে। এবার আপনি কিছু একটা উপায় বের করুন। আপনার বরে মহিষাসুর হয়েছে অপরাজেয়, তাকে এখন কেউ বধ করতে পারবে না। আপনি কিছু একটা উপায় করুন প্রভু, আপনি আমাদের রক্ষা করুন, রক্ষা করুন। টুগলু দেখ, এই দেবরাজ ইন্দ্র কেমন বর পাচ্ছে, মহিষাসুরের ভয়ে কেমন পালিয়ে চলে আসলো স্বর্গ চলে, দেখছিস? আরে বলছো খুব ভয় পেয়েছে দেবরাজ। শান্ত হও দেবরাজ, এবার সময় এসেছে দেবী মহামায়াকে জাগ্রত করা। তুমি এত ভয় পেও না, এত চিন্তিত হও না। তুমি তুমি দেবরাজ ইন্দ্র, তোমাকে এত চিন্তিত শোভা দেয় না। দেবী মহামায়া এবার আমাদের রক্ষা করবেন। চলো আমরা সবাই ওনার শরণাপন্ন হই। তিনি এর আগেও আমাদের সকলকে অনেকবার বিপদ থেকে রক্ষা করেছেন। চলো এবার আমরা তাকে সবাই মিলে স্মরণ করি। সব দেবতাদের আহ্বান করতে হবে, তবেই আমরা সকলে মিলে দেবী মহামায়াকে জাগ্রত করে তুলতে পারবো। চলুন ব্রহ্মাদেব, তবে আমরা তাই করি। কোথায় পালিয়েছিস কাপুরুষ মহিষাসুর? সাহস থাকলে আমার সঙ্গে যুদ্ধ কর। কে কে ডাকছে আমায়? কার এত দুঃসাহস? কে যুদ্ধে আহ্বান করছে আমায়? এ কি, এই যে এক অবলা নারী! অপুরুষ দেবতারা নিজেরা ভয় লুকিয়ে রয়েছে, আর আমার সঙ্গে যুদ্ধ করতে পাঠিয়েছে কিনা এই অবলা নারীকে। অবলা? তুই অবলা কাকে বলছিস? পাপী, এত অহংকার তোর? তোর বিনাশের সময় আসন্ন। কথা না বলে আয় আমার সঙ্গে যুদ্ধ কর, না হলেই বুঝতে পারবি আমি কে। আরে দেখ, পিসিমণি দুর্গা সেজেছে, কি সুন্দর লাগছে পিসিমণিকে। সত্যি মা, দিয়াকে কি সুন্দর মানিয়েছে মা দুর্গা সেজে। দেখুন, আমার ননদিনীকে তো আমি চিনতেই পারছি না। সত্যি গো বৌমা, আমার মেয়ে আমি চিনতে পারছি না। মনে হচ্ছে সত্যিকারের মা দুর্গা চলে এসেছে আমার বাড়িতে। উফ, কেন যে দিয়াকে মা দুর্গা সাজালো? আমি সাজলে ভালো হতো, আমাকে ওর থেকেও বেশি সুন্দর লাগতো। ধর, ভালো লাগে না। তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে? আচ্ছা, এটা যদি তোমার ইচ্ছা হয় তবে তাই হোক। আমি মহিষাসুর, ব্রহ্মার পরে আমি অপরাজেয়। আমাকে মারা এত সহজ নয়। তুই আজ আমার হাতেই শেষ হবি মহিষাসুর, তোর শেষ সময় আসন্ন। জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মহিষাসুর মর্দিনীর জয়। বাবা তুমি কি চলছি? বাবা বাবা রই গেলা। হ্যাঁ বাবা, একটু বলে চুপ কর। এটা তো পিসিমণি আর পিসমশাই অভিনয় করছে, তাহলে বাজিল তোমার আলোর বেনু, মাতল রে ভুবন, বাজিল তোমার আলোর বেনু। আজ প্রভাতে
শিশুর শুনে খুলে দিন মন, বাজলো 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 তোমার আলোর বেনু। জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়। মা দেখো কত সুন্দর অভিনয় করলো সবাই মিলে, আমার গায়ে কেমন কাটা দিচ্ছে মা দুর্গার মহিষাসুর বধ দেখে। সত্যি মা দুর্গাকে কি সুন্দর লাগছে মহিষাসুর মর্দিনী রূপে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভালো লাগে না? আমাকে না বলে দিদি ভাইকে সাজিয়ে দিল, আমাকে সাজালে কি সুন্দর লাগতো, দিদি ভাইকে কি সুন্দর লাগছে, আমাকে না বলে দিদি ভাইকে সাজিয়ে দিল, ভালো লাগে না? দূর। বন্ধুরা, পরিদের বাড়ির এই মহালয়া দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে লাইক করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পুজো খুব খুব ভালো কাটাও, সকলে খুব ভালো থেকো, আমাদের পাশে থেকো। বিদায় বন্ধুরা।